আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। সামরিক সরঞ্জাম ও নজরদারিতে এআই ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এই মার্কিন প্রযুক্তি জায়ান্ট। নতুন গাইডলাইনে এআই ব্যবহারের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা সংক্রান্ত শর্তগুলো বাদ দিয়েছে অ্যালফাবেট। গুগলের একটি ব্লগ পোস্টে বলা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক সরকারগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো দরকার, যাতে জাতীয় নিরাপত্তার স্বার্থে এআই প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়। এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে সামরিক খাতে এআই ব্যবহারের পথ আরও প্রশস্ত হবে। একে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে মানবাধিকার সংগঠনগুলো। বিশেষজ্ঞরা বলছেন, অ্যালফাবেটের এই পরিকল্পনার কারণে যুদ্ধক্ষেত্রে এআই এর ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এতে ঝুঁকি রয়েছে, বিশেষ করে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে। হিউম্যান রাইটস ওয়াচ জানায়, যুদ্ধক্ষেত্রে স্বাভাবিক সিদ্ধান্ত গ্রহণকে জটিল করে তুলবে অ্যালফাবেটের এই সিদ্ধান্ত। সামরিক সরঞ্জামে এআই ব্যবহারের ফলে জীবন মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মানুষের ভূমিকা কমে যাবে। হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র এআই গবেষক আন্না ব্যাচারেলি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান যখন সীমারেখা মুছে ফেলে, তখন এটি বিপজ্জনক বার্তা দেয়। এখন আগের চেয়ে আরও বেশি দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন। তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবী নীতিমালা কখনো বাধ্যতামূলক নিয়ম ও আইনের প্রয়োগের বিকল্প হতে পারে না। অ্যালফাবেটের একটি ব্লগ পোস্টে বলা হয়েছে, স্বাধীনতা, সমতা ও মানবাধিকারের মতো গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানিয়েই এআই প্রযুক্তির উন্নতি করতে হবে। যেসব কোম্পানি ও সরকার এই মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের একসঙ্গে কাজ করা উচিত, যাতে মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয় ও জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করা যায়। যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহারের সামরিক সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে সচেতনতা বেড়েছে। জানুয়ারিতে যুক্তরাজ্যের সংসদ সদস্যরা বলেছেন, ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে এআই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বড় সুবিধা দিতে পারে। সংসদ সদস্য এমা লুয়েল বাগ বলেছেন, এআই এর ব্যাপক ও উন্নতর ব্যবহার প্রতিরক্ষা খাতের কাজের পদ্ধতি বদলে দেবে। তবে এআই গবেষকদের মধ্যে এই শক্তিশালী প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকা উচিত কিনা সে বিষয়ে আলোচনা চলছে। সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে, যেখানে জীবন মৃত্যুর মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকবে এআই এর কাছে। ফলে এআই ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান জানান তারা। এআই নির্ভর সামরিক সরঞ্জাম ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পোর্টাল ডুমসডে ক্লক। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক লক্ষ্যবস্তুর উপর এআই চালিত প্রযুক্তি ইতোমধ্যেই ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশ তাদের সামরিক বাহিনীতে এআইকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে। আরও বলা হয়েছে, যন্ত্র কতটা স্বাধীনভাবে সামরিক সিদ্ধান্ত নিতে পারবে, যদি সেই সিদ্ধান্ত প্রাণহানির কারণও হয়। গুগল প্রতিষ্ঠার শুরুর দিকে প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন ও ল্যারি পেজ বলেছিলেন, তাদের কোম্পানির মূলনীতি হবে ডোন্ট বি ইভিল, যার অর্থ খারাপ কিছু করো না। কিন্তু 2015 সালে যখন কোম্পানিটি অ্যালফাবেট নামে পুনর্গঠিত হয়, তখন তাদের নতুন মূলনীতি হয় ডু দ্য রাইট থিং, অর্থাৎ সঠিক কাজটি করো। এরপর থেকে গুগলের কর্মীরা অনেক সময়ই কোম্পানির নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 2018 সালে গুগল কর্মীদের বিক্ষোভের মুখে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জন্য প্রজেক্ট মেইভেন নামের একটি এআই প্রকল্পের চুক্তি নবায়ন করতে পারেনি গুগল। কর্মীদের আশঙ্কা ছিল, এটি এআই ভিত্তিক প্রাণঘাতী প্রযুক্তি তৈরির প্রথম ধাপ হতে পারে। বর্তমানে এআই বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে মার্কিন টেক জায়ান্ট গুগল। তারা 2025 সালে এআই প্রকল্পে প্রায় $75 বিলিয়ন ব্যয় করবে, যা ওয়াল স্ট্রিটের বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়ে 29% বেশি। এই বিনিয়োগের মধ্যে থাকবে এআই গবেষণা, এআই চালিত সার্চ ইঞ্জিন এবং এআই চালিত অন্যান্য প্রযুক্তির উন্নয়ন।